হ্যালো বন্ধুরা, আজ 2025 সাল। এখন যদি আপনি টাইম ট্রাভেল করে সরাসরি 2030 সালে চলে যান, তাহলে পৃথিবীটাকে চিনতেই পারবেন না। 5 বছরেই এত কিছু বদলে যাবে, যা আগের 50 বছরেও হতো না। আজকের ভিডিওতে আমরা জানবো 2030 সালে পৃথিবী দেখতে কেমন হবে, প্রযুক্তি, জলবায়ু, মানব সভ্যতা এবং যুদ্ধ সবকিছুর কেমন পরিবর্তন আনবে। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, কারণ এই ভবিষ্যতের চিত্র আপনার জীবন বদলে দিতে পারে। 1 নম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আমাদের চাকরি নিয়ে নেবে 2030 সালের মধ্যে। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীর প্রায় সব সেক্টরে প্রবেশ করবে। আজকে যেখানে এআই শুধু চ্যাটজিপিটি বা ছবি আঁকার মতো কাজে ব্যবহৃত হয়, 2030 সালে এটি হবে স্কুলের শিক্ষক, হাসপাতালের ডাক্তার এবং আদালতের সহকারী বিচারক। এমসি কিনসি এর রিপোর্ট অনুযায়ী 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী 300 মিলিয়ন মানুষ তাদের চাকরি হারাতে পারে এআই এর কারণে। এআই দিয়ে অটোমেটেড ফ্যাক্টরি চলবে, যেখানে মানুষ থাকবে না। চিকিৎসা ক্ষেত্রে এআই 95% নির্ভুলতা নিয়ে রোগ নির্ণয় করতে পারবে। এআই আইনজীবী ইতিমধ্যেই কোর্টে মামলা পরিচালনা করছে। ডু নট পে বট এর কারণে যে সমস্যাগুলো হতে পারে, যেমন যে কেউ এআই ব্যবহার করে ম্যালওয়্যারের মতো খারাপ ভাইরাস তৈরি করতে পারে এবং ডিপ ফেক ইউজ করে একে অপরের চেহারা পরিবর্তন করে অনেক সমস্যার সম্মুখীন করতে পারে। 2 নম্বরে স্মার্ট শহর তৈরি হবে ডিজিটাল মেগাসিটি। প্রতিটি সিস্টেমে থাকবে ইন্টারনেট ও এআই দ্বারা নিয়ন্ত্রিত। শহরের সব ট্রাফিক লাইট, ক্যামেরা, বাস, এমনকি গার্বেজ ম্যানেজমেন্ট হবে এআই দ্বারা নিয়ন্ত্রিত। ড্রাইভার ছাড়া চলবে বাস, ট্যাক্সি, সেলফ ড্রাইভিং কার। ইমার্জেন্সি হলে অ্যাম্বুলেন্স আসবে ড্রোনে। ঘর হবে স্মার্ট, দরজা খুলবে ফেস রিকগনিশনে, রুম ঢুকলে আলো জ্বলবে অটোমেটিক, টয়লেট রিপোর্ট করবে স্বাস্থ্যের তথ্য। ভবিষ্যতের ঘরগুলিতে থাকবে হ্যালোগ্রাফিক টিভি ও ভার্চুয়াল সহকারী। উদাহরণ সিঙ্গাপুর সিটি, সৌদি আরবের নিয়ম এবং কোরিয়ার সংডো সিটি। 3 নম্বরে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো হবে। ইলন মাস্কের স্পেস এক্স পরিকল্পনা করছে 2030 সালের মধ্যে মানুষকে মার্সে পাঠানো। নাসা ও ব্লু অরিজিনও এই মিশনে আছে। 2024-25 সালের মধ্যে স্টারশিপের চূড়ান্ত মিশন শেষ হবে, তারপরেই টেস্ট ফ্লাইটে মানুষ যাবে। মার্সে অক্সিজেন তৈরি করতে চেষ্টা চলছে মগজি প্রযুক্তি দিয়ে। রেড প্ল্যানেট এ গ্রিন হাউস বানিয়ে খাদ্য উৎপাদন হবে। কলোনি তৈরি করার জন্য রোবট ইঞ্জিনিয়ার পাঠানো হবে। তখন হয়তোবা মানুষ মঙ্গল গ্রহে বসে পৃথিবীতে জুম মিটিং করবে। 4 নম্বরে মানুষের শরীরে চিপ বসানো হবে। নিউরালিঙ্ক এবং সিনিক্রোন নামক কোম্পানি কাজ করছে ব্রেনের মধ্যে কম্পিউটার চিপ বসানোর জন্য। 2030 সালের মধ্যে এই চিপ দিয়ে মনের ভাব টেক্সট লেখা যাবে। প্যারালাইসিসড রোগী মুভ করতে পারবে। চোখে অন্ধ হলে চিপ ব্যবহার করে আলো দেখা যাবে। মানুষ আর ফোন ব্যবহার করবে না, সব হবে চিন্তায়, স্মৃতি সংরক্ষণ, ভাষা শেখা, এমনকি ভিডিও রেকর্ডও করা সম্ভব হবে। কিন্তু যদি মানুষের মস্তিষ্ক হ্যাক হয়ে যায়, তখন কি হবে? অবশ্যই কমেন্টে জানাবেন। 5 নম্বরে ক্লাইমেট চেঞ্জ পৃথিবীর চেহারা পাল্টে দেবে গ্লোবাল ওয়ার্মিং। 2030 সালের মধ্যে ভয়াবহ আকার ধারণ করবে। আইপিসিসি রিপোর্ট বলছে, যদি তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস ছড়ায়, হিমবাহ গলে যাবে, সমুদ্রপৃষ্ঠ 30 সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যাবে। বাংলাদেশ, মালদ্বীপ ও কিছু আফ্রিকান দেশ প্লাবিত হবে। জলবায়ু উদ্বাস, ক্লাইমেট রিফিউজ সংখ্যা হবে কোটি কোটি। হিটওয়েভ, ওয়াটার শর্টেজ, ফুড ক্রাইসিস ভয়ানক হবে। বাংলাদেশের বরিশাল, খুলনা, কক্সবাজার ঝুঁকিতে থাকবে। 6 নম্বরে যুদ্ধ হবে রোবট ও এআই দিয়ে। ফিউচার ওয়ার হবে হ্যাকিং ও রোবট দিয়ে। ইউএসএ, রাশিয়া, চায়না ইতিমধ্যে এআই চালিত অস্ত্র তৈরি করছে। এআই পাওয়ার ড্রোন যা শত্রুকে শনাক্ত করে নিজেই আক্রমণ করবে। হাইপারসনিক মিসাইল যা 10 মিনিটেই দেশ ধ্বংস করতে পারবে। সাইবার ওয়্যার হবে পরমাণু যুদ্ধের থেকেও ভয়ানক। এছাড়াও থাকবে কিলার রোবট যা মানুষকে চিনে গুলি করতে পারবে। যদি কোনোভাবে এআই তার নিজ সিদ্ধান্তে যুদ্ধ করা শুরু করে, তখন কি হতে পারে? অবশ্যই কমেন্টে জানাবেন। 7 নম্বরে মানুষ দীর্ঘজীবী হবে। জিন এডিটিং, ন্যানোটেক এবং অ্যাডভান্স মেডিসিনের মাধ্যমে মানুষের আয়ু বেড়ে যাবে। সিআরআইএসপিআর দিয়ে জন্মের আগেই রোগ সরানো হবে। আর্টিফিশিয়ালস অর্গান তৈরি হবে 3D প্রিন্টার দিয়ে। স্টেম সেল থেরাপি দিয়ে বার্ধক্য ধীর করা সম্ভব। মানুষ 100 থেকে 120 বছর সুস্থভাবে বাঁচতে পারবে। জেফ বেজোস নিজেই ইমমর্টালিটিতে ইনভেস্ট করেছেন। আর হ্যাঁ, জেফ বেজোস পৃথিবীর একজন ধনী ব্যক্তি। 8 নম্বরে পৃথিবী হবে হাইপার কানেক্টেড, স্টারলিংক 6G স্যাটেলাইট ইন্টারনেট। সব মিলিয়ে পৃথিবীর প্রতিটি কোণে ইন্টারনেট থাকবে। আফ্রিকান ডেজার্ট, অ্যামাজন জঙ্গল, মাউন্ট এভারেস্ট, সব জায়গায় ইন্টারনেট। ওয়ার্ক ফ্রম এনিহোয়ার আসলে বাস্তব। অফলাইনের যুগ থাকবে না। রিয়েল টাইম ভার্চুয়াল কানেকশন, পৃথিবীর যে কোনো প্রান্তে 1 সেকেন্ডে সংযোগ। এখানে চিন্তার বিষয়, প্রাইভেসি থাকবে তো? কমেন্টে জানাবেন। 9 নম্বরে সবকিছু হবে ভার্চুয়াল। মেটাভার্স, ভিআর ও এআর এর মাধ্যমে বাস্তবতা আর কল্পনার সীমা মুছে যাবে।
ভার্চুয়াল অফিস, ভার্চুয়াল ঘোরাঘুরি, ভার্চুয়াল শিক্ষা, রোবলক্স, ফর্টনিটি এর মতো গেমই হবে নতুন সোশ্যাল নেটওয়ার্ক। ভার্চুয়াল প্রেম এমনকি বিয়েও সম্ভব হবে। হ্যান্ড ট্র্যাকিং, হ্যাপটিক স্যুট দিয়ে বাস্তব অনুভূতি পাওয়া যাবে। ভবিষ্যতে হেডসেট নয়, চোখে লাগানো হবে এয়ার লেন্স। 10 নম্বরে নতুন প্রজন্ম হবে এআই নেটিভ। আজকের 8 বছরের শিশুরাই 2030 সালে হবে এআই যুগের তরুণ। তারা এআই কোডিং, রোবোটিক্স শেখা শুরু করবে স্কুলে। তারা ফোনে কথা না বলে এআইকে ভয়েস দিয়ে চালাবে সবকিছু। নতুন প্রজন্ম বাস্তবের চেয়েও ভার্চুয়াল বেশি থাকবে। তথ্য প্রযুক্তির গতি বাড়লেও বাস্তব বন্ধুত্ব কমে যাবে। এই প্রজন্মকে বলা হবে জেনারেশন আলফা। কেমন হবে 2030 সালের পৃথিবী? যেখানে মানুষ হবে সুপার ইন্টেলিজেন্ট, শহর হবে স্মার্ট, কিন্তু বিপদের নাম হবে এআই ও জলবায়ু পরিবর্তন। সত্যি যদি এরকম পৃথিবী হয় তাহলে বসবাস করতে আপনার কেমন লাগবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।